তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি। তো এতদিন তোমরা শুধুমাত্র আমাকে বিয়ে বাড়িতে কাজেই দেখেছো। তো আমি আগেই বলেছি যে আমি সব ধরনের কাজে এক্সপার্ট। তো আজকে নতুন একটা কাজে যাচ্ছি। তো কী কাজে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের আপডেট দেবো। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর সাথে থেকো, পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আজকের কাজটা খুব একটা দূরে ছিল না, বাড়ির থেকে কিছুটা দূরেই ছিল আজকের কাজ। তো সাইকেল নিয়ে আমি চলে গেলাম টুকটুক করে আমাদের লোকেশনে পৌঁছে গিয়ে দেখছি কাজ তাড়াহুড়া করতে হবে। তো বিষয় হচ্ছে, দেখতেই পাচ্ছেন সব জায়গায় গিয়ে আমি কাজ করি। তো আজকেও আমি সমস্ত টেবিল কভার পেতে সমস্ত কাজ রেডি করেছি। এবং দেখুন, আমি নিজে ভিডিও করতে করতে বলছি যে সব কাজ আমি একাই করেছি। সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ, এই কথাটা যেমন আছে সেরকম আমাদের ক্যাটারিংয়ের ছেলেপেলের মধ্যেও খুব একতা রয়েছে। আমরা সবাই সবাইকে হেল্প। তারপর আমি আমার নিজের পোশাকটা ছেড়ে ক্যাটারিংয়ের পোশাকটা পরে ফেললাম, কারণ প্রত্যেকটা কাজে একটা করে আলাদা রুলস থাকে। তারপর চলে আসলাম স্টোরে। আর স্টোরে দেখতেই পাচ্ছ আমাদের আইটেমগুলো কী কী ছিল: খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, লুচি, কচুরি, অনেক কিছু। তোমরা ক্যাটারিংয়ে এসে শুধুমাত্র আমার খাওয়াটাই দেখেছো, কাজটা দেখোনি। তাই আমি কী কী কাজ করি তোমাদেরকে এখন দেখাবো। ইমা, এটা কী হলো? যা, অ্যাকচুয়ালি মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, তাই মিষ্টির লোভটা সামলাতে পারলাম না, তাই কাউকে না বলে আমি মিষ্টিটা খেয়ে নিলাম। বিষয়টা তেমন কিছুই না। বিষয়টা হচ্ছে, আগের দিন রাত্রিবেলাতে আমরা 3টে অবধি কাজ করেছি, পরের দিন কি এসে আমরা আবার সন্ধ্যে থেকে কাজ শুরু করেছি। তাই আমরা সবাই মিলে একটু আর কি বোকা বোকা লাগছিল, তার মধ্যে ফাঁকা ফাঁকা ছিল। তো সব মিলে আমরা খুব বিরক্ত ফিল করছিলাম, লোক আসছে আসছে না, দিচ্ছি না। তো এইভাবেই কাজ হচ্ছিলো, একদম ভালো লাগছিল না। ভালো লাগছিল বললে তো হবে না, কাজ তো করতেই হবে। আর একটা সময় এমন ভিড়ের চাপ পড়েছিল যে আমরা নাজেহাল অবস্থায় চলে গেছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো, এখানে এসে আমরা এতটাই ফাঁকা ছিলাম যে মাসিদেরকে আমরা লুচি ভাজতে হেল্প করছিলাম। তারপরে দেখুন, আমাদের ছেলেপেলে খিদে পেয়েছিল, তো ওরা খেয়ে নিচ্ছিল, কারণ মাঝে মাঝে সবাইকে খেতে হয়। আর দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা, আমরা এখনও অবধি ওয়েট করছি। এখন প্রায় রাত্রি 9টা বেজে গেছে। ওই যে বললাম না, কাজের খুব চাপ ছিল। তো কাজের চাপে আমি আর ভিডিও করতে ভুলে গেছিলাম। তো লাস্টে আমরা সবাই মিলে খেতে বসলাম। আর দেখতে পাচ্ছি আমাদের আদু সুন্দরী খাচ্ছে, এত সুন্দরভাবে আস্তে আস্তে খাচ্ছে। আর অ্যাকচুয়ালি আমাদের মধ্যে 4-5টা ছেলে থাকলে আমরা আগে খেতে বসিয়ে দিই, আর বাকিগুলো আমরা পরে খাই। তো এইভাবে আমাদের খাওয়া দাওয়াটা চলে, কারণ ওরা আমাদেরকে খেতে দেবে, তারপরে আমরা ওদেরকে খেতে দেবো। এবার আমরা খেতে বসছি। কি বলবো গাইস, জীবনে ফার্স্ট টাইম খিচুড়ি দেখে আমি খিচুড়ি ট্রাই করলাম। দারুণ ছিল খেতে, দারুণ। তো গাইস, জীবনে প্রথমবার খিচুড়ি তো আমি খেয়ে নিলাম। আর তোমরা কে কে খিচুড়ি খেয়েছো অবশ্যই বলো। আচ্ছা, এবার আছে টুইস্ট। দাদাটার পাতে কটা মিষ্টি? 2টো। সুন্দর করে খাচ্ছে, ভাইও খাচ্ছে। তারপরে দেখুন আরও 2টো মিষ্টি চলে আসলো। আর এটা হচ্ছে নিউ স্টাইল। আমরা মাঝে মাঝে বলি না, আধুনিক স্টাইলে ক্যাটারিংয়ের মানে লোক লাগলে বলবেন। তো এটা হচ্ছে আধুনিক স্টাইলের খাবার দাবার স্টাইল। হাসি ঠাট্টা কান্না সমস্ত কিছু আমি তুলে ধরলাম ভিডিওর মধ্যে। তো দেখতেই পাচ্ছ আধুনিক স্টাইলে আমাদের রাকেশ ভাই আমাদেরকে খাবার দিচ্ছে। এইবার চলে আসলো আবার মিষ্টি। দেখুন, ওর পাতে এখনও কিন্তু একটা মিষ্টি রয়েছে। আমাকে একটা দিল, আমি খাবো না করলাম। তো যাক, একটা খেতেই হবে, জোর করে রিকোয়েস্ট। আমরা নিমন্ত্রণ যখন খেতে এসেছি, মিষ্টি তো খেতে হবে। আর আমি তো আগে খেয়ে নিয়েছিলাম, ওটা তো জানি না। তাই আগে মিষ্টি একটা আর এখন একটা মিলে 2টো। আর ও দেখুন গেঞ্জি ধরেই রেখেছে যে ওকে আরও মিষ্টি দিতে হবে। আর সব থেকে বড় কথা, আপনারা এখানে এসে ভুংভাং কথা বলবেন না, কারণ বাড়ির লোক হচ্ছে আমাদের বন্ধু, আমাদের ফুল পারমিশন ছিল। জয় ক্যাটারিংয়ের জয়। ক্যাটারিংয়ে আসলে একটু ভালো মন্দ খাওয়া যায়, তাই না? হ্যাঁ, আসবেন, কাজ করবেন, খাবেন, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা পয়সাও দেবো। তাই যারা যারা আমাদের মতন খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, তারা অবশ্যই ক্যাটারিংয়ে যোগদান দিন। আমি আপনাদেরকে কাজ শিখে কাজ দেবো। আচ্ছা, এবার আসা যাক সিরিয়াস কথায়। আরে সিরিয়াস কথায় কী আসবো, দেখুন ও মিষ্টি খেতে এত ভালোবাসে, মিষ্টির সাথে আমাকে খিচুড়ি খাই দিয়েছি। এইবার আমাকে দিচ্ছে পায়েস। তো আমাকে বললো পায়েসটা ঢেলে খাস না, গ্লাসে করে খা। তো গাইস, জীবনে প্রথমবার পায়েস খাচ্ছি গ্লাস করে, আর লাগছে না, উফ। আর সব থেকে কথা, খাবারগুলো এত সুন্দর হয়েছে যে কোনোটাই বাদ দেওয়ার মতন ছিল না। দেন তারপরে আমরা সবাই হাত ধোবো। এবার হাত ধোয়ার জন্য তো কল নেই, আর কল আছে নিচে। তো এখানে আমরা হাত ধুলাম ডাবু হাতা করে জল নিয়ে। তো সমস্ত মালফাল গুছালাম, রাত্রি 11টা বাজলো। এবার আমরা ঠান্ডার মধ্যে বাড়ি যাচ্ছি।